ওকে পড়াতে পারবে তো? জি আঙ্কেল, পারবো। আমি চশমা পরি ঠিকই, কিন্তু আমি অন্ধ না। এর একটা চেয়ারের উপর যে অবস্থায় ছিল, কেউ যদি না দেখে বসে পড়তো তাহলে তো। স্যার, আমাদের বাসায় পিচ্ছি পিচ্ছি কাজিনরা আছে তো, ওরা এত দুষ্টু, ওদেরকে না কন্ট্রোলই করা যায় না। আজকে তো আমাদের প্রথম দিন, আজকে আমরা একটু পরিচিত হই। সরি, মাই মিস্টেক। এই খামের মধ্যে আমার সব জীবন বৃত্তান্ত দেয়া আছে, আমি চলে যাওয়ার পর পড়ে নিও। তাহলে স্যার আমার পরিচয়টা বলি। তোমার সব জীবন বৃত্তান্ত আমি তোমার ফ্যামিলির কাছ থেকে শুনে নিয়েছি। ম্যাথ তোমার কেমন লাগে? স্যার, আজকে ম্যাথস না পড়ি, আজকে ইংলিশটা পড়ি। তোমার ম্যাথ বইটা দাও। স্যার, আমি তোমার টিচার, সো আমি তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? স্যার কি ফেক রে বাবা। স্যার দেখেন, আমার বান্ধবী সেদিন আমার সাথে নিউ মার্কেটে গিয়ে ব্যাগটা কিনতে রেপ্লিকা, আর এখন স্টেটাস ফ্রম অ্যাব্রোড। তোমার ফোনটার দিকে দাও তো। কেন স্যার, আমার ফ্রেন্ডের আইডি লাগবে? দিতে বলছি তোমাকে ফোনটা। দাঁড়ান স্যার, দিচ্ছি। আন্টি, স্যার, আন্টি, কিছু মনে না করে একটু এদিকে আসবেন। স্যার ফোন। জি স্যার। স্যার, আমি তো একটু রান্না করেছিলাম স্যার। আন্টি, এই ফোনটা আপনার কাছে রেখে দেন, ওর এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত ওকে ফোনটা দিবেন না। মানে কি স্যার? আমার তো যে কোনো ইম্পর্টেন্ট কাজে ফোনটা লাগতে পারে। তুমি তো তোমার ফ্যামিলির সাথেই আছো, যে কোনো প্রয়োজনে তুমি তাদেরকে পাশে পাবো।